Et la féerie, elle est aussi sur les Champs-Élysées. প্রিয় দর্শক, আজকের এই ব্লগটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা আমাদের জীবনের এমন একটা গল্প যেটা আমরা কখনো ভুলতে পারবো না। প্যারিসে আমাদের প্রথম দিন এবং প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ইউরোপের মাটিতে, তাও আবার ঠিক 10 লক্ষ মানুষের ভিড়ে। Vos Paris et Paris vos Rome. দর্শক, আমরা আগে থেকেই জানতাম যে এই বছর প্যারিসে নিউ ইয়ার সেলিব্রেশন হবে আর্ক ডে ট্রিয়ম্ফে, তাই সেই এক্সাইটমেন্ট নিয়েই আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর এখন আছি মেট্রোতে। মেট্রো থেকে নেমেই আমরা চলে এসেছি ডিনারের জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তাই প্রথমে একটু ক্লান্তি কমানোর জন্য চা নিয়েছিলাম, চাটা খুবই ভালো ছিল। আর নিয়েছিলাম মোমো, চিকেন আর রাইস। ডিনার শেষ করে শুরু হলো আমাদের হাঁটা। আর হাঁটছি আর রাতের প্যারিস শহরকে দেখছিলাম। শীতের মধ্যে রাস্তার আলো, মানুষের ভিড়, হাসি, ফ্রেঞ্চ ভাষাতে কথা শুনছি, সব মিলিয়ে এক আলাদাই ফিলিংস। ফাইনালি আমরা এখন আমাদের সেই জায়গাতে চলে এসেছি আর্ক ডে ট্রিয়ম্ফে। এখানেই এই বছর নিউ ইয়ার সেলিব্রেশন হবে। বাট এখানে এসে এত মানুষের ভিড় দেখবো সেটা সত্যি কোনোদিন আশা করি। আর আপনাদের সবাইকে জানাতে চাই, আজ আমরা প্যারিসে চলে এসেছি। আর এখানে নিউ ইয়ারের ইভিনিং কেমন করে সেলিব্রেশন করা হয় আর সুন্দরভাবে ফায়ার ওয়ার্কসও হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি এখন প্রচুর মানুষের ভিড় আর এখন বাজে রাত 10টা আর ফায়ার ওয়ার্ক স্টার্ট হবে 12টার সময়। কিন্তু এখানে নয়, আমাদেরকে অন্য একটা জায়গাতে যেতে হবে, এই জায়গাটার অন্য প্রান্তে। তাই চলুন আমরা সবাই হেঁটে হেঁটে যাই। এই জায়গাতে পৌঁছলাম প্রায় 1 ঘন্টা হাঁটার পর। জায়গাটা অনেক বড় আর একদম শহরের সেন্টার, তাই এখানে আসতে অনেকটাই কিন্তু হাঁটা পথে আসতে হলো। তারপর এসে দেখলাম যে এত মানুষের ভিড়। তারপর আমার কোনো আইডিয়া ছিল না যে কত মানুষ, মানে আমাদের সত্যি কোনো আইডিয়া ছিল না। তারপর জানতে পারলাম যে 1 মিলিয়ন এখানে মানুষ রয়েছে এই নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য, মানে 10 লক্ষ মানুষের ভিড়ে আজকে আমরা 31st নাইট, বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিনকে আহ্বান জানাবো। তো চলুন আমাদের সাথে থাকুন এবং প্যারিসের নিউ ইয়ার সেলিব্রেশন কেমন হয় সেটা দেখতে থাকুন। Et la féerie, elle est aussi sur les Champs-Élysées. Inédite pour nous ce soir et que l'on doit, je dois le dire, au comité Champs-Élysées, comme vos Paris et Paris vos Rome. Voilà, d'ailleurs, c'est un jumelage qui date de 1956. Il va fêter ses 70 ans. ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, চারদিকে কাউন্টডাউন শুরু। 3, 2, 1। আর এই মুহূর্তটা ভাষায় বোঝানো সত্যি যায় না। চারপাশে অচেনা মানুষ, তবু সবাই যেন আপন। হাসি, চিৎকার, আনন্দ সব মিলিয়ে এক অবিস্মরণীয় অনুভূতি। এটাই আমার জীবনের প্রথমবার এভাবে এত মানুষের ভিড়ে
বিদেশের মাটিতে, তাও আবার ইউরোপে নিউ ইয়ার সেলিব্রেশন। বিভিন্ন রঙের ফায়ারওয়ার্কসে এই আর্ক ডে ট্রিয়ফ পুরো চারপাশটা যেন ঝলমল করছে। আর আমার মনে হচ্ছে প্রতিটা বিস্ফোরণের সাথে মনে হচ্ছিল যে পুরনো সব ক্লান্তি, কষ্ট, দুঃখ সব কিছু যেন পেছনে ফেলে আমি নতুন বছরে পা রাখছি। চারপাশে হাজারো অচেনা মানুষ, কিন্তু সেই মুহূর্তে আমরা সবাই যেন একই অনুভূতিতে বাঁধা। আনন্দ, আশা আর নতুন স্বপ্নে আমরা পা রাখছি। এই ফায়ারওয়ার্কসগুলো শুধু আকাশেই কিন্তু আলো ছড়ায়নি, আমাদের স্মৃতিতেও স্থায়ীভাবে একটা জায়গা করে নিয়েছে। এই প্রথম এত মানুষের ভিড়ে প্যারিসের আকাশের নিচে আমাদের নতুন বছর শুরু হলো। সত্যি বলতে এই রাতটা শুধু একটা সেলিব্রেশন নয়, একটা সুন্দর স্মৃতি যেটা সারা জীবন আমাদের সাথে থাকবে। প্যারিস আমাদের শুধু জায়গা নয়, আজ একটা অনুভূতি উপহার দিল। নতুন বছর, নতুন স্বপ্ন আর অগণিত নতুন গল্প নিয়ে আমরা শুরু করলাম নতুন বছরের জার্নি। আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সময় খুব ভালো কাটুক। আর আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।